ভারতের সবচেয়ে পাওয়ারফুল মিসাইলের মধ্যে এটি হচ্ছে একটি মিসাইল যারা ফ্রান্স থেকে ভারত এটি আনেছিল, কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা এই মিসাইলগুলো হারিয়ে ফেলেছে, সবগুলা ধ্বংস হয়ে গেছে। ভাই ভিডিওটা শেয়ার করে দেন। আরে কাংলুচোদা, এটা ভারতের পাওয়ারফুল মিসাইল নয়, এর থেকেও কিন্তু পাওয়ারফুল আর ডেডলি মিসাইল ভারতের কাছে অলরেডি মজুদ আছে। তার থেকে বড় কথা, এই মিসাইলটা ভারত ফ্রান্স থেকে আনায়নি, এই মিসাইলটা ভারতের স্বদেশীভাবে তৈরি করা নিজেদের এই মিসাইল। আর ভারত মিসাইল তৈরি করে শত্রুকে আঘাত আনার জন্য, সেখানে মিসাইল তো ধ্বংস হবেই। আর এই জন্য ভারত ম্যানুফ্যাকচারিং হাবকে তৈরি করে রেখেছে। তাই ভারত একটা মিসাইল নষ্ট করলে ভারতের আরও 10টা মিসাইল তৈরি করার ক্ষমতা আছে, যেটা মাদ্রাসা ছাপ এখনও পর্যন্ত না তৈরি করতে পেরেছে, না মাদ্রাসা ছাপেদের আছে। আশা করি এতটুকু শুনে তোদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভারত আজকের দিনে কতটা ক্ষমতাশালী। আর এইরকম মিসাইল ভারতের কাছে একটি নয়, এরকম হাজারো মিসাইল ভারত স্টক করে রেখেছে তোদের মতন আজাইরা ব্যক্তি আর আজাইরা দেশকে ওড়ানোর জন্য, যেমনটা তোদের আব্বুকে উড়িয়েছে। ইসরায়েলের বর্তমান অবস্থা, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইরান জিন্দাবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। কাংলু বলে কি? কাংলু বলে ইসরায়েলকে নাকি ধুলোয় মিশিয়ে দিয়েছে। কথাটা ঠিক এরকম হলে ভালো হতো যে ইরান আব্বু জিন্দাবাদ, ইরান আব্বুর জয় হোক, আল্লাহ ইরানের সহায় হোক। আর বলে কিনা ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভাই, এখনো পর্যন্ত ইসরায়েল ইরানের ঘরের ভেতরে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটা এক প্রজন্ম নয়, ইরান হয়তো কয়েক প্রজন্ম ভুলতে পারবে না। একটু তোর আব্বুকে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করিস, পারলে আব্বুকে গিয়ে সমর্থন করিস। বন্ধুরা, বাংলাদেশের লুঙ্গি বাহিনীর মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকরা তারা একটা ড্রোনকে তৈরি করেছে, যে ড্রোন দিয়ে নাকি ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করবে। কিন্তু আপনাদের বলে দিই, যে ড্রোনটা যুদ্ধ করে কম, আকাশে ওড়ে কম, নিচেই থাকে বেশি। চলুন দেখে নি তাদের ড্রোনটা কেমন। আকাশে উড়বে বাংলাদেশের তৈরি মিসাইলবাহী ড্রোন। বলেন কি? প্রযুক্তির বিশ্বে বাংলাদেশের তরুণদের পদচারণা এখন আর নতুন কিছু নয়। আসসালামু আলাইকুম বড় ভাই। নিজেদের মেধা আর অক্লান্ত পরিশ্রমে তারা একের পর এক সাফল্য এনে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। সম্প্রতি এমনই এক অসাধারণ সাফল্যের দেখা মিলেছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? যেখানে একদল তরুণ তৈরি করেছে মেড ইন বাংলাদেশ লেখা একটি অত্যাধুনিক সামরিক ড্রোন। এটি শুধু সাধারণ নজরদারির ড্রোন নয়, সত্যি, বরং মিসাইল বহন ও নিক্ষেপ করতেও সক্ষম। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দেশের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয়। এই অসাধারণ কাজটি করেছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব। এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাফি হোসেন এবং তার দল এই ড্রোনটি তৈরি করেছেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত এই ড্রোনটি সবার নজর কেড়েছে। এটি একটি হাইব্রিড ড্রোন, যা হেলিকপ্টারের মতো সোজাসুজি উপরে উঠে এবং নামতে পারে। বন্ধুরা, বিশ্বের ইতিহাসে হয়তো এটাই প্রথম যে বঙ্গদেশের কঙ্গোবাসীদের মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিক এমন একটি হাইব্রিড ড্রোনকে তৈরি করলো, যেটা আজকের দিনে কোনো দেশের বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি। যে ড্রোনটা নাকি সোজা হেলিকপ্টারের মতো ওপরে ওঠে, আবার হেলিকপ্টারের মতো নিচে নামে। ভাগ্যিস মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকরা এমন ড্রোন তৈরি করেছে, না হলে জানতেই পারতেন না যে ড্রোন আবার হেলিকপ্টারের মতন আকাশে ওঠে, আবার ওপর থেকে নিচে নামে। ধন্যবাদ জানাই ওই সমস্ত মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকদের। আবার উড়োজাহাজের মতো দ্রুত গতিতে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এর নকশা, কাঠামো এবং প্রযুক্তিগত দিকগুলো প্রায় পুরোটাই দেশে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে দিই, বাংলাদেশের মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিক এই ড্রোনটা সম্পূর্ণ তুর্কির থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনের আদলেবাদ সেটাকে কপি করে তৈরি করা হয়েছে। এটাকে দেখলে ওটাকে দেখলে এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, তাই এটা সম্পূর্ণ কপিকাট তুর্কির ড্রোন। ড্রোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সামরিক সক্ষমতা। তাই এর দুটি ডানায় দুটি মিসাইল বহন করার ব্যবস্থা রয়েছে। এই মিসাইলগুলো তাদের নিজেদের নকশায় তৈরি। এগুলো সাধারণ বিস্ফোরক নয়, বলেন কি, বরং গাইডেড মিসাইল, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেদিকে ছুটে যেতে পারে। যেটা বন্ধুরা, শেষ পর্যন্ত বঙ্গদেশের কঙ্গোবাসীদের মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকদের এই ড্রোনটা আকাশে উঠতে পারবে তো? উঠতে পারলেই ভালো, যতই হোক কপিকাট তুর্কিরই তো মাল। দেখা যাক শেষ পর্যন্ত মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকদের এই ড্রোনটা আকাশে ওড়ে না শুধুমাত্র ঘরের শোকেসে সাজানো থাকে শোপিস হিসাবে, সেটাই দেখার বাকি। সিলেট সুনামগঞ্জ ভাসিয়ে এবার পাহাড়ি ঢলে ডুবছে কুড়িগ্রাম জামালপুর ফেনী।
প্রিয় ভিটে ফেলে আশ্রয়ের খোঁজে বানভাসীরা, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। শালা আজব দেশ মাইরি সত্যি বাংলাদেশ। যে দেশের ঘরের ভেতরে একটু জল বেশি হলে বা ভারতের তরফ থেকে জল ছেড়ে দিলে যারা অলরেডি জলের তলে থাকে, যেখানে তাদের লুঙ্গি ডিফেন্স সিস্টেম আর লুঙ্গিবাদ কোনো রকমই কাজে আসে না, অন্যদিকে আবার তারা ড্রোন দিয়ে নাকি ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করবে। তা বলছি কাংলু বৈজ্ঞানিকরা, এই সমস্ত ড্রোনগুলো দিয়ে বর্তমান সময়ে দেশের ঘরের ভেতরে কোথায় কোথায় ডুবে গেছে আর কোথায় কোথায় লুঙ্গি বাহিনীর লুঙ্গি সেনা ডুবে যাচ্ছে সেটা একটু দেখলে ভালো হতো না? কেননা দাদাবাবুদের যুদ্ধ করানোর পরে হবে, আগে লুঙ্গি বাহিনীর লুঙ্গি সেনাকে তো বাঁচানোর দরকার। অন্যদিকে আবার এই দেশের মাদ্রাসা ছাপ মানুষগুলো বক্তব্য যে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, তাই আরাকান আর্মি ডক্টর ইউনূসের জন্য তারা নাকি বাংলাদেশকে সুরক্ষা দিচ্ছে। ভাই, তোরা কোন জায়গা থেকে এই সমস্ত খবরগুলো বা নিউজগুলো পাস বলতো? ভাই দেখুন, বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির প্রস্তুতি কেন জানেন? যেহেতু এখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে, যাতে বাংলাদেশের উপরে কোনো ধরনের অ্যাটাক না আসে। এটা কেন হচ্ছে জানেন? পাওয়ার অফ দ্য ডক্টর ইউনূস। সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনূসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করছে। আজকের দিনে বাংলাদেশের লুঙ্গি বাহিনী বা লুঙ্গি সেনাকে কেউ কমজোর বা একদম হালকাভাবে নেবেন না, কেননা তাদের কাছেও আছে পরমাণু গবেষণা কেন্দ্র। যেমনটা ছবির প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন, কাংলুদের পরমাণু গবেষণা কেন্দ্র। দ্বিতীয়ত রয়েছে কাংলুদের সব থেকে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল, খারাপভাবে যেটা চলছে, হ্যাঁ। আর তৃতীয় রয়েছে কাংলুদের সব থেকে খতরনাক আর সব থেকে ডেডলি হাইপারসনিক মিসাইল। আর চতুর্থতে রয়েছে কাংলুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাবধানে থাকবেন। ছেলেদের কোন জিনিস মেয়েরা বড় করতে পারে হাত দিলে? বড় করতে হয় ছেলেদের যে ইঞ্জিল আছে না, যেটা ঘুমায় থাকে, ওটা হাত দিলেই বড় হয়ে যায়। বড় হয়ে যায়? হ্যাঁ, বড় আপনি হয়ে যায়। করছেন? করছে, আপনি ট্রাই করে দেখেন। ভাই আমার তো জামাই নাই, কেমনে ট্রাই করুন? বুঝো না এই ব্যাপারটা। নেক্সট। কারণ লো তো লম্বা মাথায় কে চিরল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ। কারণ লো देखना पड़ रहा है। হাত দোকানে কাছে চুড়ে কলসি দিয়া কাকে কমোদে বিচা তুলে চলে বেকে বেকে। কারণ লো তোর লম্বা মাথায় কে আরে এরা কারা, কোত্থেকে এলো? চিরল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ। কারণ লো এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। নেক্সট। কারা কহেছিলি পর পর দুটো ছেলে এলে হারা মানুষ কর দিব, কই তোরা এখন মানুষ কর দে। ছেলেরা যে কানছে হেলে ঢুলে বেড়াইছে, মানুষ কর দে দে এখন আয় মানুষ করতে। এই তুই এরকম করছিস কেন? বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের ঘরের ভেতরের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন, সেখানে মানুষ কম খুঁজে পাবেন। সেখানে বেশিরভাগ পাগল, কমেডিয়ান, জিহাদি, এইরকম উগ্র শ্রেণীর মানুষকে আপনারা বেশি খুঁজে পাবেন। আর এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে মাদ্রাসা চাপ এত পরিমাণে বেড়ে গেছে, তাই সেখানে জনসংখ্যা শুয়োরের বাচ্চার মতো বৃদ্ধি পাচ্ছে। এক একজন ব্যক্তি 8টা-10টা করে বাচ্চা নিচ্ছে, অবশেষে তাদের রাস্তায় নামিয়ে দিচ্ছে হাতে কাটরা নিয়ে। আল্লাহ কে নাম পর কুছ দে দো বাবা, আল্লাহ তেরা ভালা করেগা। ঠিক এমনটাই বলে ভিক্ষাবৃত্তি করছে, আর এইভাবে হুড় করে বেড়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশের ভিখারিরা কিভাবে রাস্তায় বসে এখন খাওয়া দাওয়া করছে। মগলিশ খাওয়ার জন্য চলে আসছি আমরা সবাই। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন বাংলাদেশের ভিখারি, বাংলাদেশের বৈজ্ঞানিক, বাংলাদেশের উন্নতিশীল মানুষ আর বাংলাদেশের কমেডিয়ান মানুষদের। এবার দেখুন বর্তমান সময়ে বাংলাদেশের বর্তমান মন্ত্রীগুলো, যারা দেশকে চরম শিখরে নিয়ে যাচ্ছে। সবার ভিতরে জানের আগে আমার মানুষগুলোই কথায় আতাআতি সম্পর্ক আমার তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো বাংলাদেশের দিনে? ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি আবারও বাংলাদেশিদের রোস্টিং ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।